প্রয়াত চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর উপজেলার শুভকরদিস্থ হাজী নুরুদ্দিন আহমেদের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন আহমদ। প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা। বক্তব্য রাখেন বন্দর শহর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, মহানগর বিএনপির নেতা আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন কাজল, হান্নান সরকার, সুলতান আহমদ ভূঁইয়া, মেজবাহ উদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন, অ্যাডভোকেট এম মতিন, শহীদ হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, প্রবীণ বিএনপি নেতা পিয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্বপন মাহমুদ, বকবর হোসেন, শাফি উদ্দিন, মোরশেদ আলম, আব্দুস সাত্তার, হাবিব মেম্বার, নাসির ভূঁইয়া, দীন ইসলাম প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান সহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আমাদের ভাই তাকে বিপুল ভোটে আমরা জয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে জনগণকে উদ্বুদ্ধ করে আমরা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি সে আশা ব্যক্ত করে বড় হয়। ব্যাপারটা এরকম না। আজকে কিন্তু কলাগাছিয়াবাসী এর আগে ওটা প্রমাণ করে এসেছেন যে এখানে কিন্তু আপনাদের ক্যান্ডিডেট ছিল আলীনগর আমাদের এস এম আকরাম সাহেব। ওই এই এলাকার মধ্যে ক্যান্ডিডেট থাকার পরেও এই কলাগাছিয়ার মানুষ প্রমাণ করেছে বিএনপির একটা উর্বর একটা ঘাঁটি কলাগাছিয়া, এবং যাদের হাত ধরে এটা দিন দিন অনেক বড় ঘাঁটিতে রূপান্তরিত হচ্ছে। আজকে এই মানুষগুলা ঐক্যবদ্ধ ভাবে এসেছে। তা আমি আশা করি সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, যাকে দলমত নির্বিশেষে কেউ খারাপ মানুষ বলতে পারে না এই পর্যন্ত, যাকে ক্লিনম্যান হিসেবে ভালো মানুষ হিসেবেই জানেন। দ্বিতীয়ত আমাদের যে মার্কা ধানের শীষ, এটাও একটা কলঙ্ক মুক্ত মার্কা। আমরা দুইটা জিনিস একসাথে পেয়েছি, এখন তিনটা জিনিস একসাথে হলো। প্রথম হচ্ছে আমাদের মার্কা ধানের শীষ, দ্বিতীয় হচ্ছে আমাদের খুব ভালো একজন ক্যান্ডিডেট যার সুনাম সুখ্যাতি আছে, এবং এর আগে আপনাদের ভোটে প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত একজন ব্যক্তিত্ব আবুল কালাম সাহেব। 3 নম্বর জিনিস যেটা ঐক্যবদ্ধ যে আমাদের বিএনপি, সেটা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ বিএনপি নিয়ে আমরা সামনে আগাবো। এই নির্বাচনটাকে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামের উপর আমরা যেন উৎসর্গ করতে পারি, এই দিকে বিবেচনা করে আমরা সকলের ভেদাভেদ দূর করে আমরা ঐক্যবদ্ধ একটি নির্বাচনের উপহার দেবো ইনশাআল্লাহ। এগুলো আজকে এখানে শেষ করছি। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে ওনার আত্মার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করবেন, এবং আমরা সেইভাবেই ওনার যে রেখে যাওয়া আদর্শ রয়েছে, ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব, যিনি আমাদের আগামী দিনের কর্ণধার এবং দেশের কর্তৃত্ব গ্রহণ করার আশা রাখি, ওনার সুযোগ্য নেতৃত্বে আমি একটা কথাই শুধু বলবো যে অতীতে আমি খেতে খামারের কাজ করে তাদেরকে কামলা বলে, আমি আপনাদের কাছে কামলা হিসেবে ছিলাম। আপনারা আমাকে মজুরি দিয়ে 3বার নির্বাচিত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আমার মজুরি বুঝে পেয়েছি। আমি আশা রাখি যে আগামী দিনে আপনারা আমাকে ওই আসনে আমাকে রাখবেন, যেন আমি আপনাদের কামলা হিসেবে আপনাদের সামনে আসতে পারি। আপনাদের যে চাহিদা ক্ষমতা আছে, আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ আপনাদের পূরণ করার ক্ষমতা রাখি আমি। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।